হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি কুয়েত এয়ারপোর্ট। আমি বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে রওনা দিছিলাম। সো আমাকে দুইটা টিকিট দেওয়া হয়েছে। একটা হলো কুয়েতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর কুয়েত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিব। তো এখন বর্তমানে আছি কুয়েত এয়ারপোর্ট। সো কুয়েত এয়ারপোর্ট আছে, আমার টাইম হলো এখান থেকে 16টা 50-এ রওনা দিব। তো আমি জাস্ট খালি আর কি কুয়েত এয়ারপোর্টের রিভিউটা দেওয়ার জন্য ভিডিওটা করতেছি। সো আমার সাথে চলেন আস্তে আস্তে, আমি জাস্ট খালি কিছু আহ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আপাতত এখানে থাক, আমি বলতে বলতে যাচ্ছি। আসেন বাইরে যে আস্তে আস্তে ওইখানে দেওয়া তো বড় যাবে। তো এই যে এয়ারপোর্টের ফুল ভিডিওটা নেন এখান থেকে। আসলে কি, আমি তো এয়ারপোর্টের ভিতরে, তো তো মানে বের হইতে পারবো না, বের হওয়ার পারমিশন নাই। আমি বের হইতে পারবো একেবারে আপনার এখানে এখানে আসুন, এখানে আমি বের হতে পারবো 16টা 50-এ, যখন আমার ফ্লাইট চলবে তখন আমি বের হতে পারবো। এই যে এখানে রিভিউটা দেখান, এই যে এয়ারপোর্ট, কুয়েত এয়ারপোর্টের ভিতরে আছি বর্তমানে। সো এই যে এখানে ভিডিওটা দেখান, এটা আর কি কুয়েত এয়ারপোর্টের ভিতরে আছি। বাইরে আর কি বের হইতে পারবো না, বের হইতে হবে একেবারে আমার যখন টাইম ফ্লাইট হবে তখন। সো এটা এটা একটা ক্যান্টিন, বড় ক্যান্টিন, এখানে আর কি সবাই অপেক্ষা করতেছে, বসতেছে। সো এভাবে আর কি। আর এই যে আমার ভাই, উনিও ভাই কি আপাই যাবেন? আমি আবার যাবো। জি আবাই যাবেন? জি। আমিও আবাই যাব। ভাই আমার সাথে ঢাকা থেকে কিভাবে? জি জি, ঢাকায় আসছি। ঢাকার কোথায় থাকেন? না, আমি তো বরিশাল থেকে এসেছি। বরিশাল থেকে? জি। জি, জি, আমিও ঢাকার মিরপুর থেকে আসছি। ঢাকার সো মিরপুর কত হ্যাঁ, নম্বর আপনি? 10 নম্বরের আগে। জি, আপনাদের ওইখানেই আর কি থাকি, ওইখানেই বাসা। ওইখানে থাকেন কিন্তু গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জ। তো আর কি আমি কুয়েত এয়ারপোর্টে যে রিভিউটা দিব, আর একটু বের হই, একটু বাইরে বের হই, পুরাটা একটু ঘুরান, হ্যাঁ। মাইক্রোফোন আপাতত আপনার কাছে রাখেন, সমস্যা নেই, পুরাটা একটু ঘুরে। এখানে কুয়েত তো, এখানে দিনার চলে এখানে। এই এয়ারপোর্টের মধ্যে দিরহামও চলে, রিয়েলও চলে, কিন্তু বাংলা টাকা চলে না। এখানে পানি ফ্রি, বাদ বাকি সবকিছুই আর কি কিনে নিতে হয়। তো আমার সাথে আসে। এই যে এয়ারপোর্টের ভিতরে ছিলাম। আমার তো ফ্লাইট ছিল আভা। সো আমাকে J4-এ বসতে বলছিল, যে J4 বসতে বলছিল। সো এটাই আর কি। ভিতরে এখান দিয়ে আর কি বের হয়ে যার যার ফ্লাইট এখান দিয়ে চলে যায়, এখান দিয়ে চলো, এখান দিয়ে যার যার ফ্লাইট এখান দিয়েও আর কি যায়। সো বলতে চাইতেছি যেটা আমি, সেটা হলো যে যারা ওই যে রিয়াদে যাবে, যা আমাদের সাথে যে ঢাকা থেকে যারা কুয়েতে আসছিল, তারা ট্রানজিট, তারাও রিয়াদে যাবে, আর আমি যাব আভা। তো আমি যে আভা যাব, ওই যে আমার ক্যামেরাম্যান ভাই, উনিও আভা যাবে, আমিও আভা যাব, এই আমরা যারা কয়েকজন আছি তারা আভা যাব। আর এখানে যারা রিয়াদে যাবে তারা এখান দিয়ে আর কি বের হয়ে গেছে অলরেডি, তাদের ফ্লাইট হয়ে গেছে। আমাদের ফ্লাইটটা ইন্টারন্যাশনাল টাইম 16টা 50-এ। সো তাই পুরা কুয়েত এয়ারপোর্টের এই যে এটাই আর কি ভিতরে ভিউটা, এটাই আর কি। আর বাইরে তো আমি এখন বের হতে পারবো না, কারণ বাইরে বের হওয়ার নাই। সো ভিতরে ভিউটাই দেখাইতেছি। তো এইটাই আর কি। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। সেকেন্ড ব্লগটা আমি বাংলাদেশ টু কুয়েত, কুয়েত টু সৌদি আরব, ওই ব্লগটা পেয়ে যাবেন আর কয়েকদিন পর, ঠিক আছে? আপাতত এটা কুয়েতে। ঠিক আছে, আসসালাম।